যত নারুটো ওয়াচার আছে তারা সবাই জানে মাঙ্গা এবং এনিমেতে অনেক ডিফারেন্স করা হয়েছে। যেমন মাঙ্গার ব্রুটাল এবং হরিফাইং সিন, বাচ্চাদের টিভিতে দেখানোর জন্য সেন্সর করা কিছু জিনিস, কিছু মাঙ্গার এমন সিন যেগুলো এনিমেতে হওয়া উচিত ছিল কিন্তু তা এনিমেট করা হয় নাই, কিছু এমন জিনিস যার কারণে এনিমে মাঙ্গা থেকে ভালো বলা যায়, কারণ নারুটো মাঙ্গা মোর ডিটেইলড নারুটো এনিমে। যদি তোমরা দুইটাই কমপ্লিট করে থাকো এইসব বিষয়ে তোমরা জেনে থাকবে। এই ভিডিওতে নারুটো মাঙ্গা 10 আইকনিক সিন যেগুলো নারুটো এনিমে থেকে কেটে দেওয়া হয়েছে, এমন কিছু জিনিস যা তাদের বিষয়ে ডিফারেন্স তৈরি করে। বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। ওরোচিমারুর ওই মিথ্যা যেটা হিডেন লিপের সাথে করেছিল, যখন হিরোজেন সারুটোবি ওরোচিমারুকে খুঁজে এবং কেমন ভাবে ওরোচিমারুর ল্যাবকেও পেয়ে যায় যেখানে ওরোচিমারু তার ইল্লিগাল অ্যাক্টিভিটিস করত, ওরোচিমারু সেইখানে এক্সপেরিমেন্ট করত। এনিমেতে ওই ল্যাবটা কিছুটা এইরকম দেখিয়েছে, কিন্তু মাঙ্গার ভিতর এই সিনটা দেখতে হরিফাইন এবং আজব ছিল। যখন থার্ড হোকাগে তার টিম নিয়ে পৌঁছায় সেই ওয়ালে মানুষের লাশ লটকিয়ে রেখে দেয়, মাঙ্গা দেখলে মনে হয় ওরোচিমারু একজন সাইকো ভিলেন ছিল এবং এর বদলে জার রেখে দেওয়া হয়েছে। এনিমেতে এই সিনটাকে কেটে বদলে দেওয়া হয়েছে যার মধ্যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ছিল। মাঙ্গা দেখলে এই সিনটা অনেক ডিটেলসে বোঝা যায় ওরোচিমারু কতটা সাইকো ছিল, তা মাঙ্গা দেখলে তোমরা বুঝে যাবে। কিমিমারুর একটি মাঙ্গা সিন যেটা এনিমে থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটা যদি থাকতো অ্যানিমেশনের জন্য আরো ব্রুটাল হতো। কিমিমারুর সিকিত সুমিয়াকু, তোমরা ঠিকই ধরেছো, কিমিমারুর ক্যাঙ্কাই ক্যাঙ্কাই জুৎসু বলতে পারো তার বোন ম্যানিপুলেশন বা বোন এক্সট্রাকশন। তার এই কেকে ক্যাঙ্কাই মাঙ্গার ভিতরে কিমিমারু যখন তার বডি থেকে তার হাড় বের করে এই এরিয়া এইভাবে ফেটে যায়, ফেটে যাওয়ার কারণে এর ভিতরে রক্ত মাংস দেখা যেত। হ্যাঁ, বোঝা যাচ্ছে কেন এনিমের ভিতরে এই সিনটা নেই। এই দুটি রিজন হতে পারে, অ্যানিমেশনের এফোর্ট বেড়ে যেত, হয়তো টিভিতে বাচ্চাদের দেখানো যেত না, এইটাই কারণ হতে পারে। এনিমেতে শরীর থেকে সুই বের করছে এরকম বানিয়ে দিয়েছে। আমরা সবাই জানি নারুটোর প্রথমে সাসকে, সাকুরা, টিম এ, টিম 10 স্টোরিতে প্রথম এদের সাথে পরিচয় করানো হয়। নারুটোর শাস্তির জন্য ইরুকা সেন্সে সবাইকে ট্রান্সফরমেশন জুৎসু করতে বলে। এখানেই সকল ক্যারেক্টারের ফার্স্ট ক্লিপ দেখতে পাই। মাঙ্গাতে এরকম কিছু হয় নাই। সাসকে বা সাকুরাকে ছাড়ো টিম 8 বা টিম 10 এর একজনের সাথেও পরিচয় করানো হয় নাই। টোটালি ডিফারেন্ট লোকজন তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তাহলে বাবার কথা না, তারা সবাই কই গেছে? তাদের সাথে পরিচয় করানো হয়েছে কখন? সাসকে এবং সাকুরার সাথে পরিচয় করানো হয় মাঙ্গার থার্ড চ্যাপ্টারে কোনোহামারুর পরে। টিম 8 এবং টিম 10 কে পরিচয় করানো হয় চুরিন এক্সামের সময়। এটি এনিমেতে বদলে দেওয়া হয়, এপিসোড 1 এই করিয়ে দেওয়া হয়। এদের ছোট ইন্ট্রোডাকশন নারুটোর এই সিনটা। অ্যাকচুয়ালি যেটা হয়, নারুটো মিজুকির ইনফ্লুয়েন্সে ক্রোল চুরি করে নেয়, কিন্তু এনিমেতে কিছু সিন কাট করে দেওয়া হয়েছে। নারুটো হোকাগের অফিসে পৌঁছায় এবং হোকাগে নারুটোকে দেখে নেয়। এ সময় কি করেছে, নারুটো জবাব না দিয়ে তার নিজের জুৎসু করে হিরুজেনকে ওইখানেই শুয়ে দেয়। নারুটো ফার্স্ট টাইম হিরুজেনের সাথে 1 ভার্সেস 1 ফাইটে জিতেছিল। ওই বুড়ো বাইরে থেকেই সৎ মানুষ। মাঙ্গাতে এই সিনও দেখানো হয়, নারুটো একের পর এক স্ক্রোল খুঁজতেছে। এনিমেতে এইসব কিছু দেখানো হয় নাই, বেসিক্যালি এটা কাট করে দিছে। এরপর হোকাগে বুঝতে পারে নারুটো স্ক্রোল চুরি করে নিছে। দুই জায়গায় হোকাগে বলে নারুটো থেকে ওই স্ক্রোল নিয়ে আসো, কারণ থার্ড হোকাগে নিজে যায় নাই, সে প্রথমেই হেরে গিয়েছিল। নারুটোর ওই জুৎসুর সামনে আর টিকতে পারবে না। শিপুডেন মাঙ্গার ভিতরে জিরায়া সেন্সে এবং নারুটো কোনোভাবে ফিরে আসে। নারুটোর সাথে প্রথম যার দেখা হয় সে হলো কাকাশি সেন্সে। তোমরা জানোই এনিমেতে এটা বদলে দেওয়া হয়েছে। এমন কেই থাকবে যার প্রথম এপিসোড মনে থাকবে না। এনিমের ভিতর প্রথম দেখা হয় সাকুরা এবং কোনোহামারুর সাথে, তারপর তারা হোকাগে অফিসে যায়, সোনাডে এবং কিছু মানুষের সাথে দেখা হয়, তারপর কাকাশি হাটাকের সাথে দেখা হয়। নেক্সট পয়েন্ট, তাই উইয়া নামে এই মেয়েটিকে তোমরা জেনেই থাকবে। এই মেয়ের সাথে শিকামারু নানার ফাইট হয়, শিকামারুকে কোনো একটা গেনজুৎসুতে ফাঁসিয়ে দেয়। এই পর্যন্ত এনিমে এবং মাঙ্গাতে দুইটাতেই সেম ছিল। একটি অনেক সুন্দর সিন যেটা এনিমেতে বদলে দেওয়া হয়েছে, তুমিও আমার সাথে সহমত থাকবে। এনিমের ভিতর এটা হওয়া উচিত ছিল। ফাইটের সময় শিকামারু নারা গেনজুৎসুতে ট্র্যাপ হয়ে থাকে, সে ফিল করছিল তার বডি গলে যাচ্ছে, তার হাতের হাড় দেখতে পাওয়া যাচ্ছিল, যেটা অনেক রিয়েলিস্টিক লাগতো এবং সেন্স করার মতো। এনিমের ভিতর এটা থাকলে অনেক ইন্টারেস্টিং লাগতো, মাঙ্গার মতো এতটা ডিটেইলস লাগে না। এটা দেখার পর মাঙ্গাটা বেশি টেচি লাগবে। এনিমের ভিতর এমন লাগছে শিকামারুর হাতে হাড় নাই। যাই হোক, এটা ওয়ান টাইমই ছিল, এতটা নোটিসেবল ছিল না। তোমাদের মধ্যে কতজনের এই মানুষটির কথা মনে আছে? আমি তাদেরটা শিওর করে বলতে পারি যারা মাঙ্গা পড়েছো। এখন আমরা যেই সিনটি দেখতে চলেছি যা অনেক ব্রুটাল ছিল মাঙ্গাতে। বাই দ্য ওয়ে, এর নাম হচ্ছে কাইজা, যাকে সিরিজের প্রথম আর্কেই ইন্ট্রোডিউস
ইন্ট্রোডিউস করানো হয় ল্যান্ড অফ ওয়েব আর্কে। টিম 7 যখন তার প্রথম মিশনে যায় তখন এই লোকটির সাথে আমাদের পরিচয় করানো হয়, এর সৎ বাবা এবং এর হাজবেন্ড। পরে জানতে পারি এই কাহিনীতে ভিলেন ছিল কাইজা। এজ এ হিরো তাকে ধরে ফেলা হয়েছে, তাকে ধরে যা করা হয়েছে মাঙ্গাতে তা দেখতেই পাচ্ছ। কাইজাকে এমন ভাবে বেঁধে রেখেছে, বাঁধার আগে কাইজার হাতগুলো কেটে ফেলা হয়েছে, তাও আবার কোনো তলোয়ার বা কাটার দিয়ে না, হ্যামার বা হাতুড়ের মতো কোনো একটা জিনিস দিয়ে। এনিমেতে তাকে তো বাঁধা হয়েছে ঠিকই, কিন্তু তার হাত যে কাটার সিনটা ওইটা বদলে দেওয়া হয়েছে। যেখানে একটি সিন ছিল যেখানে কোনোহামারু সেক্সি জুৎসু দেখায়, সবার সাথে ছিল সাকুরা। কোনোহামারু এই জুৎসু করে সে জ্বলে পুড়ে রাগ হয়ে যায়, সাকুরা রেগে যায়। কোনোহামারু মনে রাখার জন্য এক্সপার্ট ছিল, সে রেগে যাওয়ার পর কোনোহামারু বলে এখন তুই দেখ। अब देख तू কোনোহামারু রিভার্স সেক্সি যুদ্ধ করে, এরপরে যা হওয়ার কথা ছিল তার উল্টা হয়ে যায়। সে সাসকে এবং সাই ট্রান্সফর্ম করে। দিনের সময় ছিল, সবাই সবকিছু দেখতে পেয়ে যায়। এটা দেখে সাকুরা খুব মজা পায়। এইটা দেখে আমিও বুঝলাম এই সিনটা কেন এনিমেতে দেখানো হয় নাই এবং কেটে কেটে ফেলা হয়েছিল। নেক্সট পয়েন্ট, যেমনটা আমি শুরুতে বলেছি, এমন কিছু সিন ছিল যেগুলো মাঙ্গা থেকে এনিমে ভালো করে দেয়, একে কাট বা রিপ্লেস করে। নাম্বার 2 এবং একে এই সম্পর্কে কথা বলবো। প্রথমে এর কথা বলে নেই, মাঙ্গার এই সিনে বলা হয়েছে সাসুরির যে আপার বডি আছে হিরুকো যে নরমাল পাপেট ছিল, যেমনটা সাধারণত হয়ে থাকে। নারুটো অ্যানিমের ভিতর হিরুকো একটি হিউম্যান পাপেটে রিপ্লেস করে দেওয়া হয়, যে স্যান্ড ভিলেজের একজন নিনজা ছিল। সাসুরি তাকে পাপেট বানিয়ে দেয়। সাসুরির সেফটির জন্য সাসুরি তাকে ভিতর থেকে কন্ট্রোল করত, তারপরেও সে হেরে গেল এর সাথে। হিউম্যান পাপেট নরমাল পাপেটের থেকে বেটার হয়ে থাকে। এই জিনিসটা মাঙ্গা থেকে এনিমে ভালো করে দেয়। মাঙ্গার মধ্যে নারুটোর সাথে কোনোহামারু রাসেনগান ট্রেনিং টাইম স্কিপের আগে হয়। বেসিক্যালি আমি নারুটোর ওজি সিরিজের কথা বলছি। নারুটো ওই সময় জিরায়ের সাথে ট্রেনিং এ যায় নাই, এনিমের ভিতর এটাকে বদলে দেওয়া হয়। নারুটো যখন শিপুডেনে রিটার্ন এসে যায়, সে কোনোহামারুকে রাসেনগান ট্রেনিং দেয়। এই সিনটা মাঙ্গা থেকে এনিমে ভালো হয়, কারণ কোনোহামারু অনেক ছোট ছিল যখন সে এই জুৎসু শিখে। সে রাসেনগানের জন্য এলিজিবল ছিল না, বাচ্চার জন্য রাসেনগান প্রবলেমেটিক হতে পারত। নারুটো যখন রাসেনগান শিখে তখন তার বয়স 12 বছর ছিল। আমরা নিজেরাই দেখেছি কাকাশি এবং জিরে তার স্টুডেন্টকে পাওয়ারফুল জুৎসু শেখানোর জন্য ব্লেম করে থাকে। এই এনিমে নিয়ে তোমার কি ওপিনিয়ন ছিল? মাঙ্গা বেশি ভালো ছিল না এনিমে বেশি ভালো ছিল? আমি ভুল বলছি না ঠিক বলছি তোমরা কমেন্টে বলতে পারো। ভিডিও শেষ হতে চলেছে, তোমাদের যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, এই ভিডিওটির কোন মোমেন্টটি ভালো ছিল আর ভালো লাগলে লাইক করতে পারো। যারা এখনো লাইক করো নাই, সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকের ভিডিওর লাইক থাকবে 200, যদি পূরণ না করো তাও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। টিল দেন, গুড বাই।